গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে এটা পুরোপুরি বুঝিয়ে দিল রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে। এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে। পুলিশ মন্ত্রী যদি মনে করে এই ধরনের অরাজকতা করতে থাকবে, আমি পুলিশ মন্ত্রীকে বলতে চাই তাহলে কিন্তু সময় ঘনিয়ে এসেছে। শুধু আইএসএফ যখন প্রোগ্রাম করবে আইএসএফের লোককে পিটানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের দিনকে 15ই আগস্টে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তাঁর বিধানসভাতে এসেছেন। আসার পরে জানেন হয়তো আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু দিবস কি স্বাধীনতা দিবস আজকে কি আছে বা সেই দিন কি রাখতে পেরেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশ মন্ত্রীর নেতৃত্বে কি ঠিকঠাক কি আইনত ব্যবস্থা নিতে পারছে যারা না দোষী? কি বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তার সঙ্গে কথা বলবো। এবং আজকে স্বাধীনতা দিবসের দিনকে কতটা আফসোস করে জাতীয় পতাকা তুলতে হয়েছে, আমরা সরাসরি কথা বলবো বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে। এবং এই রাজ্যের কি হাল, কি বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। 15ই আগস্ট স্বাধীনতার কিছুদিন আগে এই যে লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে, এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লজ্জা লাগছে না? কি বলবেন এই মহিলাদের উপরে, যে মহিলারা নিরাপত্তা নেই? আমি নতুন করে বলবো নি, শুধু কতটুকু কথা বলবো। ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল, এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় খাওয়াচ্ছে। বলেছিল ক্ষমতায় আসলে মুসলমানদের চাকরি, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যতে অনেক উন্নতি হয়ে যাবে, তো সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন হবে। ক্ষমতায় আসার পরে নতুন কোনো মাদ্রাসা খুলে দেয়নি, মাদ্রাসা বন্ধ হয়েছে, 21,000 মদের দোকান খুলে দিয়েছে। খোঁজ নিয়ে দেখবেন, ভাঙড়ের কথা বলছি, আমরা কোনো সময় ক্ষমতায় আসলে টোটাল মদের দোকান তো বন্ধ করব। খোঁজ নিয়ে দেখবেন ভাঙড়ে 2011 সালের আগে যে কটা না মদের দোকান ছিল তার থেকে বেশি আর মদের দোকান হয়ে গেছে। সারা রাজ্যে 21,000 মদের দোকান করেছে। নতুন করে আর বলতে লাগবে কার লজ্জা আছে কিনা না? একটু না, গতকাল রাতে যা ঘটলো এটাই কি তাহলে কোনো একটা বা কিছু ইঙ্গিত দিচ্ছে রাজ্যের স্বাধীন দেশে কি পরাধীন আছে বলে কোনো একটা ইঙ্গিত কি পেলেন গতকাল রাতে? দেখুন, আমি একটা কথা বলি, গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে এটা পুরোপুরি বুঝিয়ে দিল রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে। 2-4টে লোক নয়, অত মানুষ এসে এই ধরনের ভাঙচুর চালালো, যে দুর্বৃত্তরা এসেছিল বিচার চাইতে এসে যেভাবে ভাঙাভাঙি করলো, ওরা প্রকৃতপক্ষে বিচার চাইতে আসেনি। যারা এসেছে কিছু ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। আমি একটা কথা বলবো, আমার ভয়েস যত দূরে যাচ্ছে, যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ, আপনারা চিহ্নিত করুন ওদের রাজনৈতিক পরিচয় কি আছে, ওদের কোথায় বিলং করে, সেইগুলো যার এলাকা যদি চিনতে পারেন সেগুলো পাবলিক ডোমিনে দিন, পাবলিক করুন সেগুলো। কারণ যেভাবে এমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে ঢুকে ভাঙচুর চালিয়েছে মেনে নেওয়া যায় না। মিডিয়াদেরকে বাধি দেওয়া হচ্ছিল, তাহলে মিডিয়ার উপরে আক্রমণ হয়েছে। একাধিক মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে যারা ওখানে ইউটিউবার যারা ছিলেন তারা আক্রান্ত হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা পুরোপুরি রাজ্য সরকার ব্যর্থ, তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কন্ট্রোল করার মতো জায়গা না, এটা বুঝিয়ে দিচ্ছে। আজকে ইন্টেলিজেন্সি যারা থাকে, যারা আইবির ডিপার্টমেন্টে আছে, প্রশ্ন তাদেরকে তো আজকে করতে হচ্ছে, বাধ্য হচ্ছি করতে। অত বড় একটা মব আসলো, কোনো খবর নাই। আর একটা কথা হচ্ছে, ওখানে যেহেতু রাত জাগার একটা প্রোগ্রাম ছিল, আর যেহেতু আরজি করের একটা এখন এই অবস্থা চলছে, ডামাডোল চলছে আরজি করটাকে নিয়ে, পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল না কেন? শুধু আইএসএফ যখন প্রোগ্রাম করবে আইএসএফের লোককে পিটানোর জন্য রাত্রের বেলা কোনো জায়গায় নেতাদের বাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে, ভোটের আগের দিন আইএসএফকে তোলার জন্য, আইএসএফের নেতাদেরকে পুলিশ তুলে নেওয়ার জন্য, গণনার দিনে আইএসএফের নেতাকে অ্যারেস্ট করার জন্য, ডিটেন করার জন্য পুলিশ তখন থাকে। আরজি করার সামনে ডিপ্লয়মেন্ট ছিল না কেন? এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে। পুলিশ মন্ত্রী যদি মনে করে এই ধরনের অরাজকতা করতে থাকবে, আমি পুলিশ মন্ত্রীকে বলতে চাই তাহলে কিন্তু সময় ঘনিয়ে এসেছে। এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে যে ন্যায় বিচার দিতে পারছে না গণতন্ত্র প্রক্রিয়ায়, তাহলে কি ব্যর্থ পুলিশ মন্ত্রী? 100% ব্যর্থ। যে কটা ঘটনা ঘটছে, আনিস থেকে শুরু করে, বিদ্যুৎ মণ্ডল থেকে শুরু করে, আবু সিদ্দিক হালদার থেকে শুরু করে, কামদুনি, আরজি কর, বিভিন্ন ক্ষেত্রে চাকরি চোর, সিবিআই এসে চাকরি চোরেদেরকে কেন ধরবে? সিআইডি ছিল না, রাজ্য পুলিশ ছিল না, চাকরি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। রেশন চোরেদেরকে এসে সিবিআইডি ধরছে কেন? রাজ্য পুলিশ ছিল না, সবেতে ব্যর্থ হয়েছে। ভাইজান, উড়িষ্যায় যে কাণ্ডটা ঘটছে, বাংলা কথা বলছে বলে এত আক্রমণ হচ্ছে, এই নিয়ে কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী একটা মেল করেছেন, কিন্তু এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বিক্ষোভ দেখলাম না। দেখুন, আমি যতটুকু জানি না, আমাদের মুখ্যমন্ত্রী নাকি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন।
আমাদেরও যে চিঠি আমি করেছি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে, উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী, দুটো মুখ্যমন্ত্রীকেই জানিয়েছি যে এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে। এবং ওখানকার যিনি সেক্টর অফিসার ছিলেন তাকে বলে এসেছি এটাই, যে এখানে উড়িষ্যার যারা কর্মরত আছেন তাদের নিরাপত্তা আমরা দিই, ঠিক একইভাবে আমাদের বাংলার যারা উড়িষ্যায় কাজ করছে তাদের নিরাপত্তার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে। আমরা চাই না এখানে উড়িষ্যার মানুষজন যারা আছে তাদের কর্মস্থলে কোনো ডিস্টার্ব হোক, কেন এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, রাইট টু মুভমেন্ট আছে, আমার ফ্রিডম অফ মুভমেন্ট আছে, আমি যেখানে ইচ্ছা যেতে পারি, যেখানে ইচ্ছা বৈধ পন্থাতে ব্যবসা করতে পারি, কেউ আটকাতে পারে না। এটুকু মনে করিয়ে দিয়ে এসেছি আমি ওখানে সেক্টর অফিসারকে, যে আমাদের রাজ্য থেকে 21 লক্ষ মানুষ বাইরে রাজ্যে কাজ করছে, বিভিন্ন রাজ্যে কাজ করছে, আর কিন্তু ভিন্ন রাজ্যের মানুষ প্রায় 1 থেকে 1.5 কোটি আমাদের রাজ্যে কাজ করছে, এটা মাথায় দিয়ে এসেছি। যদি এটা না বন্ধ হয় আগামী দিনে সেক্টর অফিস আমরা ঘেরাও করে বন্ধ করে রাখবো, কোনো অফিসার না ঢুকতে পারবে না বেরোতে পারবে। এই